Stone's Animation, the world of stories. সনাতন আর আমাদ আঞ্জুম ভোর হতে না হতেই মহেশচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এসে হাজির। কি ব্যাপার তোরা? ঠাকুরমশাই, সনাতনের বিয়ে, আপনাকেই সব ব্যবস্থা করতে হবে। আগামীকালই বিয়ে। ওদের ইচ্ছা বিয়েটা হবে আপনার বাগবেরিয়া মন্দিরে। মন্দিরে কেন? সনাতনের বাড়িতে হবে না কেন? পাত্রের বাড়ি কোথায়? ওটাই তো সমস্যা ঠাকুরমশাই। সনাতন যাকে বিয়ে করবে তার বাড়ি ঘর, বাবা মা যে কে, কিছুই জানা নেই। 3-4 দিনের পরিচয়, অপূর্ব সুন্দরী। বাকিটা না হয় সনাতনের কাছ থেকে শুনে নেবেন পরে। পাত্রীর একটাই শর্ত, বাগবেরিয়া কালী মন্দিরে বিয়ে করবে, অন্য কোথাও নয়। আর আগামীকাল অমাবস্যার রাতেই বিয়ে করবে। বিয়ের লগ্ন আবার ভোর 4টের সময়। আপনাকে কষ্ট করে শেষ রাতে মন্দিরে যেতে হবে। সে ঠিক আছে, শেষ রাতে, মাঝরাতে আমার মন্দিরে যাবার অভ্যেস আছে, কিন্তু মন্দিরের বারান্দায় কোনো আলোর ব্যবস্থা নেই। চারপাশে পাহাড়ি জঙ্গল, কিছু দূরেই তো বৌদ্ধ গুম্ফা। ওটা ভুটানের মধ্যে পড়েছে। তোরা তো সব জানিস, আমাদের উদয়পুরে এখন বাঙালির থেকে নেপালির সংখ্যা বেশি। তবে তারাও হিন্দু, তাই কালী মন্দিরে পুজো দিতে আসে। ঠিক আছে, ব্যবস্থা সব হয়ে যাবে, রেট একটু বেশি পড়বে। আরে সেটা নিয়ে আপনি ভাববেন না ঠাকুরমশাই, যা চাইবেন আমি দেব, আপনি শুধু বিয়েটা করিয়ে দিন। কথাগুলো বলতে গিয়ে সনাতনের মুখটা কেমন আরক্ত হয়ে উঠল। সনাতনের লাজুক মুখ দেখে ঠাকুর মশাইও একটু আশ্চর্য হলেন। বয়স তো কম হলো না সনাতন, প্রায় 40-এর কোঠায় বয়স। এতদিন ধরে ব্যাচেলার থেকে এখন একেবারে 3 দিনের আলাপে বিয়ের জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেল। কত রূপসী সেই মেয়ে, ব্যাপারটা ঠিক লাগছে না। কত ধরনের বিয়েই তো আমি মন্দিরে দিয়েছি এ যাবৎ, কিন্তু সনাতনের বিয়েটা কেমন যেন রহস্যময় লাগছে। একটু চমকপ্রদই বলতে হবে। যে মেয়ে নিজে এসে বিয়ের কথা বলে এবং 2 দিনের মধ্যে আবার বিয়ের শর্তও দেয়, সেই মেয়ে কেমন হবে কে জানে। সনাতনের 3 কুলে কেউ নেই, তাই রক্ষে, তা না হলে এই বিয়ে হতো। মরগে, আমার কি দরকার? 6,000 টাকা নেব, বিয়ে দিয়ে দেব, তারপর ওরা বুঝবে। একটাই ঝঞ্ঝাট, মাঝরাতে উঠে মন্দিরে যেতে হবে। শালুকে বলতে হবে, ওর ভ্যান নিয়ে রাত 3টের সময় চলে আসতে বলতে হবে। শালগ্রাম শিলা বাড়ি থেকে নিয়ে যেতে হবে। শালু সনাতনের বন্ধু, তাই রাত 3টের সময় আসতে রাজি হয়ে যাবে। ভাড়াটাও কমই নেবে। আচ্ছা, শালু কি জানে ওর বন্ধুর এহেন অভিনব বিয়ের বিষয়টা? জিজ্ঞাসা করতে হবে। নির্দিষ্ট সময়ে মহেশচন্দ্র চক্রবর্তী শালুর ভ্যানে চেপে বাগবেরিয়া মন্দিরে চলে আসে। পাহাড়তলির রাস্তা, 2 পাশে জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। অগ্রহায়ণ মাসের এই শেষ রাতে সব গ্রাম ঘুমে আচ্ছন্ন। রাস্তার অনেকখানি দূরে দূরে ল্যাম্পপোস্টে টিম টিম করে আলো জ্বলছে। বড় বড় গাছের ছায়ায় সেই মৃদু আলোয় একটি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। ঠাকুরমশাই, আমার গাটা কেমন ছমছম করছে। সনাতন আর আমার
কখন কিভাবে আসবে কিছু বলেছে? আরে ওরা একটা 4 চাকা ভাড়া করেছে, বিয়ে করে বউ নিয়ে ঘরে ফিরবে। তাছাড়া পাত্রীর জন্য বেনারসি শাড়ি, চুলি, কিছু গয়না কিনেছে, তাই 4 চাকা ভাড়া করেছে। আচ্ছা শালু, এই কনে আর বিয়ের ব্যাপারে সনাতন তোকে কিছু বলেছে? হ্যাঁ ঠাকুর মশাই, বলেছে। পরে আপনাকে সব বলবো। তুই দেখেছিস মেয়েটাকে? না। মন্দিরের কাছে চলে এসে ঠাকুরমশাই চারিদিকে তাকালেন। ঠাকুর মশাই, সোনা আর আমার তো এখনো আসেনি। কিসে যাবে? 4টের সময় লগ্ন। মেয়েটি হয়তো সাজগোজ করতে দেরি করে ফেলেছে। এমনিতেই মেয়েদের সাজতে সময় বয়ে যায়, আর এ হলো বিয়ে, সাজ তো একটু বেশি হবেই। চল চল, এতগুলো সিঁড়ি ভেঙে আমাকে মন্দিরে উঠতে হবে, মায়ের ঘর খুলে প্রদীপ জ্বালাতে হবে, তারপর মন্দিরের বারান্দায় বিয়ের সবকিছু গোছগাছ করতে হবে। চল চল। 4টে বেজে গেল। সনাতন এলো। শালু একবার মন্দির থেকে নিচে নেমে রাস্তায় অনেকখানি এগিয়ে গেল। না, কোথাও সনাতনের গাড়ি দেখা যাচ্ছে না। 4:30 বেজে গেল। ঠাকুরমশাই অস্থির হয়ে মন্দিরের বারান্দায় পায়চারি করছেন। দূরে বৌদ্ধ গুম্ফা থেকে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল। ঘন্টার গভীর গমগমে আওয়াজ ছড়িয়ে পড়ল পুরো মন্দির চত্বর। ঠাকুরমশাই হাত জোর করে কপালে ঠেকালেন। কার উদ্দেশ্যে কে জানে। সনাতন আসছে না কেন? কি হলো তা? হঠাৎ শালুর আর্ত চিৎকার। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, মন্দিরের পেছনের জঙ্গল দিয়ে এখানে আসুন। মহেশচন্দ্র কাঁপতে কাঁপতে সিঁড়ি ভাঙছে। তার হাঁটু দুটো থরথর করে কাঁপছে। মন্দিরের পেছন দিয়ে অনেকটা দূরে গিয়ে দেখলেন সেখানে বেশ ভিড় জমে আছে। স্থানীয় দেহাতি মানুষজনের ভিড় বেশি। জঙ্গলের মধ্যে একটি মারুতি ভ্যান উল্টে পড়ে আছে, আর সনাতন উপুর হয়ে পড়ে আছে। তার গলা জড়িয়ে জাপটে আছে একটা কঙ্কাল। কঙ্কালটির হাতে নতুন শাখা পলা। তার মানে কঙ্কালটি নারী। একটু দূরে পড়ে আছে আরেকটি ছেলে। সম্ভবত সেই ছিল গাড়ির ড্রাইভার। দুজনেই মৃত। ঠাকুরমশাই, প্রতিদিনের মতো আমি ভোর 5টায় আমার ছাগল দুটোকে নিয়ে ঘাস খাওয়াতে এসেছিলাম। এখানে এসে দেখি একটা গাড়ি উল্টে পড়ে আছে। ছুটে এলাম, ভাবলাম গুম্ফা রোড থেকে হয়তো গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও গুম্ফা রোডের ওই বিশাল পাঁচিল টপকে এখানে গাড়ি পড়ে যাওয়া অসম্ভব। কাছে এসে দেখি গাড়িটা মন্দিরের সামনে রাস্তা দিয়েই এখানে ঢুকেছে। গাড়িটাকে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে আসা হয়েছে। দেখুন দেখুন, জংলার ছোট ছোট গাছগুলি কিভাবে দোলে মচে গেছে। জড়ো হওয়া লোকজন ভূত 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 ভূত, তিলকটাকে খুন করেছে। রাম রাম রাম। ঠাকুরমশাই, এই মন্দিরের পিছনের জঙ্গলে আমি রাতের বেলা এক সুন্দরী নারীকে সাদা শাড়ি পরে ঘুরতে দেখেছি। মন্দিরের পিছনের জঙ্গলে ভূত আছে। আমি অনেককেই বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি। এখন দেখলে তো আমি ঠিক দেখেছিলাম। থাম, মন্দিরের আশেপাশে কোনো ভূত পেটনি থাকতে পারে? ঠাকুরমশাই, এই জায়গাটা তো মন্দির থেকে অনেকটাই দূরে, ঘন জঙ্গলে ভরা। মনে হচ্ছে গলা টিপে তাকে খুন করা হয়েছে। বাঁধবার ধরনটা ভীষণ চেনা লাগছে। আরে, এইভাবে তো সুতো একমাত্র আমি বাঁধি। বিয়ে করতে আসা নববধূকে আমি এমন করে মায়ের আশীর্বাদী লাল হলুদ সুতো তার বাঁধে বেঁধে দিই। ঠাকুরমশাই আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মাথা টলছে। শালু তাকে ধরে মন্দিরে নিয়ে এলো। মন্দিরের সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে পড়ল
গত বছর অগ্রহায়ণ মাসের এমন এক অমাবস্যায় একটি ছেলে আর পরম রূপসী এক মেয়ে বিয়ে করতে এসেছিল। বিয়ের সব প্রস্তুতি শেষ। ঠাকুরমশাই কনের অনামিকায় দুর্বার আংটি পরিয়ে বা হাতে এইরকম এক লাল হলুদ সুতো বেঁধে দিয়েছিলেন। মালা বদল হয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বর কনে সবে বসেছে। এমন সময় কনের মা বাবা আর কতগুলো গুন্ডা গোছের লোক এসে দুজনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তারপর আর তাদের হদিশ জানতে পারেননি। শুধু মেয়ের মায়ের একটা কথা মনে আছে। মেয়ের মা বলেছিল, উদয়পুরের ওই ছেলেটা যদি না ঠিক সময় খবর দিত, আমরা তো জানতেই পারতাম না। আরে সাধু, সনাতন কেন এতদিন বিয়ে করেনি আর কেনই বা এই মেয়েটি বিয়ের জন্য ক্ষেপে উঠেছিল তুই জানিস? কিছুটা জানি ঠাকুর মশাই। ও আগে চা বাগানে কাজ করতো। সেই তাসাটির চা বাগানের মালিকের মেয়েকে ভালোবাসতো, অপরূপ সুন্দরী। সেই মেয়ে আবার অন্য একজনকে ভালোবাসতো। মেয়েটি সনাতনকে পাত্তাও দিত না, আর যাকে ভালোবাসতো তার সঙ্গে ঘুরে বেড়াতো। মেয়েটির বাবা আবার কলকাতার এক বড়লোক ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করে। মেয়েটি তার প্রেমিকার সঙ্গে পালিয়ে কোনো এক মন্দিরে গিয়ে বিয়ে করতে বসেছিল। সনাতন তো মেয়েটিকে গোয়েন্দার মতো ফলো করত। ও জানতে পারে কোন মন্দিরে ওরা বিয়ে করতে গেছে। সে মেয়েটির মা বাবাকে গোপনে জানিয়ে দেয়। বাবা মা নাকি সেই মন্দিরে এসে তাদের মেয়ে এবং তার প্রেমিকাকে তুলে নিয়ে যায়। তারপর আর মেয়েটির কোনো হদিশ পাওয়া যায়নি। সনাতন শুনেছিল মেয়েটিকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিয়েছেন তার বাবা। তার বোন নাকি তাকে বাপের বাড়ি আসতে দেয় না। এরপর সনাতন তাসাটি চা বাগানে কাজ ছেড়ে এই উদয়পুর এসে থাকতে শুরু করে। হঠাৎ 2 দিন আগে ওই মেয়েটি রাতে সনাতনের বাড়িতে এসে উপস্থিত হয়। বলে, আমি আমার বরের সঙ্গে থাকি না। আমি পালাতে পালাতে এখানে এসে তোমার খোঁজ পেয়েছি। তুমি আমায় বিয়ে করো। কাল অমাবস্যা, কালই আমাকে বিয়ে করো। তুমি আমাকে ভালোবাসতে, তাই এতদিন বিয়ে করোনি? আমি যাকে ভালোবাসতাম তাকে বাবা মেরে গুম করে দিয়েছে। তাই আমি বাবার পছন্দ করা ছেলের সঙ্গে থাকিনি। এখন তুমি আমায় মন্দিরে নিয়ে বিয়ে করো, কেউ যেন জানতে না পারে। পুরনো প্রেমিকাকে পেয়ে সনাতন আত্মহারা হয়ে রাজি হয়ে যায়। আমাকে এইটুকুই বলেছে। সে কি রে শালু, 1 বছর আগে আমাদের এই মাকড়া বাড়ির মন্দিরেই তো এই মেয়েটির বিয়ের ব্যবস্থা হয়েছিল। আমি মেয়েটির হাতে সুতো বেঁধে দিয়েছিলাম। জ্ঞান ফিরতেই অমত কোথায়? সে কোথায় গেল? তাকে তো কোথাও দেখছি না। আচ্ছা ঠাকুর মশাই, সনাতনের কাছে অনেক টাকা কড়ি আর গয়না ছিল, সেসব তো গাড়ির ভেতর পাওয়া যায়নি। তবে কি আমাদ আঞ্জুম? এই শালু, থাম থাম, তাহলে কঙ্কালটা? ইতিমধ্যে আমাদ রক্তাক্ত অবস্থায় এসে হাজির সেখানে। কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করতেই সে সকলকে থামার ইশারা করে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই। আমি আর সনাতন একজোড়া প্রেমিকে এক হতে তিনি টাকার লোভে ছেলেটাকে আমি গলা কেটে হত্যা করেছিলাম। আর সেই শোকে মেয়েটি খাদে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। মেয়েটির পরিবার তাদের সম্মানকে মাথায় রেখে এই ঘটনা চেপে যায়। আমার আর সময় নেই। সনাতন
আমার অপেক্ষা অপেক্ষা করছে। মেয়েটি তার জীবনের প্রতিশোধ নিল, কিন্তু ওর পরিবারকে সাবধান করবেন ঠাকুর মশাই। ওদের সামনে অনেক 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 বিপদ। আমাদ ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে স্থির হয়ে গেল। পূবের আকাশে আলোর রেখা দেখা যাচ্ছে, তবু এই রাত যেন ঠাকুর মশাই আর সায়রা শালুকে আচ্ছন্ন করে রাখবে অনেক সময়। এই চকিত কুয়াশা দিনের আলোকে যেমন মোহাবিষ্ট করবে, তেমনি রাতের ভয়ার্ত ক্ষণকে জীবিত করবে স্মৃতির অলিন্দে।